সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব হচ্ছে 14টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, শিশুর জন্ম হলে তার ডান কানে আজান দিতে হবে। এই ব্যাপারে আন ইবনে আবি রাফি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ফি উযুন হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, জন্ম দিলেন, জন্মগ্রহণ করলেন হাসান ইবনে আলী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজানের মতো আজান দিতে আমি দেখলাম। 2 নম্বর দায়িত্ব হলো প্রত্যেক শিশু জন্মের পর আকিকা করতে হবে। এই ব্যাপারে আন সামুরা ইবনে জুনদুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهينة بعقيقة تذبح عنه يوم السابع يسمي ويغلق رأسه। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, অর্থাৎ তার জন্মের 7ম দিনে। কুল্লু গোলামিন রহিনা বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওম আস-সাবিউ ইউসাম্মা ইউলাকু রাসা। প্রত্যেক শিশু জন্মের 7ম দিনে তার আকিকা দেওয়া। তার মাতার 2 নম্বর কাজ হলো তার আকিকা দেওয়া। 3 নম্বর কাজ হলো তার একটি ভালো নাম রাখতে হবে। 4 নম্বর কাজ হলো তার মাথা মুন্ডন করে দিতে হবে, তার চুল কেটে ফেলতে হবে। আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم عن غلام شاتان مكافئتين وعن جارية شاة। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের পক্ষ থেকে সমপর্যায়ের 2টি ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল জবাই করতে হবে। আন সালমান ইবনে عامر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مع غلام عقيقة فاحرقوا عنه دما واميتوا عنه الأذى। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শিশুর জন্মের সাথে আকিকা সম্পৃক্ত, সুতরাং তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো, তার শরীর থেকে কষ্ট দূর করে দাও, অর্থাৎ শিশুর জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। অন্য হাদিসে আল্লাহ নবী ফরমান, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কিয়ামতের দিন প্রত্যেককে তার নিজের নাম এবং তার পিতার নাম ধরে ডাকা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম শিশুর জন্মের পর তার কানে আজান দিতে হবে, 1 নম্বর কাজ মা বাবার। 2 নম্বর হলো তার পক্ষ থেকে আকিকা করতে হবে 7ম দিনে অথবা 21তম দিনে। 4 নম্বর কাজ হলো তার মাথা মুন্ডন করতে হবে। 3 নম্বর যে কাজটা বললাম, তার ভালো একটি নাম রাখতে হবে, সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল-ফিতরাতু খামসুন ওয়া ইস্তিহদাদু ওয়া কাসসু আশ-শারীব ওয়া তাকাল্লুমু আল-আযফার ওয়া নাতফু al-ইবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ফিতরত হচ্ছে 5টি, অর্থাৎ নাভির নিচের নুন কুর দ্বারা চেঁচে ফেলা, গুফ কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা। এই ফিতরতের নাভির নিচের রুমগুলো ব্লেড দ্বারা বা খুর দ্বারা চেঁচে ফেলা, গুফ কাঠো রাখা কেটে ফেলা, নখ কেটে ফেলা, বগলের নিচে নুম উপড়ে ফেলা, এই জিনিসগুলো মা বাবার উচিত তার সন্তানকে শেখানো। 6 নম্বর যে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন,
عن عمرو بن شعيب عن أبي عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوا عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجع আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন 6 নম্বর দায়িত্ব হলো মা বাবার সন্তানের উপর সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেই না সালাতের নামাজের নিয়মকানুন শেখানো আর 7 নম্বর দায়িত্ব হলো যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন তাকে নামাজ যদি না পড়ে তাকে বেত্রাঘাত করা এবং তার বিছানা আলাদা করে দেওয়া দেখা যায় 12 বছরের ছেলেকে নিয়ে মা বাবা একসাথে থাকে এগুলো ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজতানিবু আওলাদাকুম ইয়াওম আস-সাবি ফাইন্নাহু আতহারু ওয়া আসরা নাবাতান লিল্লাহম ওয়া আদরাহু লিলকলব 7 দিন বয়স হলে সন্তানের খতনা করাইয়া দেওয়া তাহলে তার কি হয় পবিত্রতা বেশি হয় মাংস খুব দ্রুত বর্ধিত হয় তার মন সন্তুষ্ট থাকে এটার প্রতি আমাদের খুব বেখেয়াল আমরা খেয়াল একেবারেই নাই আমরা সন্তানের 18 বছর বয়স হয়ে গেলেও খতনার কোনো খবর থাকে না বিয়ের আগে অনেকের খতনা হয় কেউ হয় না অনেক বিয়ের আগে অনেকের খতনাগুলো ঠিক না উত্তম হলো 7 দিনের দিন খতনাটাও দিয়ে দেওয়া 8 নম্বর দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আল গোলাম ইউকা ইনদাল ইয়াউম আস-সাবি ওয়া ইসমা ইহলাকু রাসাহু ফাইদা বালাগা 6 সিনিন আদাউ ফাইদা 9 সিনিন উজিলা ফিরাশা ফাইদা বালাগা 13 সানাত দরাবাল্লাহু আলা সালাওয়া ফাইদা বালাগা 16 সানা زوجه أبو ثم أخذ بيده فقال قد أدبيتك وعلمتك وأنكحتك وأعوذ بالله من فتنتك في الدنيا وعذابك في الآخرة 8 নম্বর দায়িত্ব হলো 6 বছর বয়সে থেকে শিষ্টাচার শিক্ষা দেওয়া অর্থাৎ আদব তমিজ লেহাজ থেকে শিক্ষা দেওয়া তার সাথে আপনি যে বলে কথা বলা 9 নম্বর দায়িত্ব হলো তার যখন বয়স 9 বছর হয়ে যাবে তখন তার বিছানা একেবারে আলাদা করে দেওয়া 10 নম্বর দায়িত্ব হলো ছেলের বয়স যখন 16 হবে তখন তাকে বিয়ে করিয়ে দেওয়া অর্থাৎ বিয়ের বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দেওয়া মেয়ের যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে ভালো একটি পাত্র থেকে বিয়ে দিয়ে দেওয়া 11 নম্বর দায়িত্ব হলো সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া তাকে কমপক্ষে কোরআনে কারীম শিক্ষা দেওয়া নামাজ শেখানো মিসকাত শরীফে বিবাহ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন ইয়া আলী সালাসা লা ইউহরিকুহা as-salatu idha atat wal janazatu idha hadarat wal ayyamu idha wajidat laha kufuwan যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হে আলী 3 কাজে দেরি করবে না as-salatu idha atat নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নেওয়া নামাজ আদায় করে নেওয়া ওয়াল জানাজাতু ইদা হাদারাত জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা আদায় করে নেওয়া ওয়াল আইয়ামু ইদা ওয়াজিদাত লাহা কুফুয়ান আর উপযুক্ত ছেলেমেয়ে হয়ে গেলে তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া এই 3 কাজে দেরি করতে নেই কিন্তু আমরা বর্তমান সমাজ যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মাঝে কত বেজাল রয়েছে আমরা নামাজের সময় নামাজ পড়ি না নামাজ আমাদের গাফলত আর যদি আমরা পড়ি সেটা পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন যে আমরা লোক দেখানোর জন্য নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই সমস্ত নামাজীদের উপরে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে 2 নম্বর যে রাসূলুল্লাহ ফরমায়েছেন ওয়ালে জানাজাতি ইদা হাদারাত জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা আদায় করে নেওয়া পড়ে নেওয়া আমরা জানাজায় যেতে আমরা আগ্রহশীল নাই আমরা যদিও জানাজায় যাই আমরা দাফন কাফনের আগে আমরা তাড়াতাড়ি চলে আসি এগুলা মোটেই কাম্য নয় এগুলা শরীয়ত বিরোধী কাজ এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন কেউ যদি মানুষের জানাজায় উপস্থিত হয় দাফন কাফনে উপস্থিত হয় তার জন্য 2 রাকাত সওয়াব
সাহাবা কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান করা, কেরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, এক কেরাত সওয়াব হলো একটি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি জানাজার নামাজে উপস্থিত হয় তার হবে এক কেরাত সওয়াব। কেউ যদি দাফন কাফন শেষ করা পর্যন্ত, মাটি দেওয়ার আগ পর্যন্ত জিয়ারত করে আসে তাহলে সে 2টি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাবে। 3 নম্বর যে কাজ রাসূলুল্লাহ ফরমাইলেন, যে উপযুক্ত সন্তান হয়ে গেলে তাকে বিবাহের ব্যবস্থা করে দেয়া। আমরা দেখা যায় সন্তানের বয়স হলে আমরা বিবাহ দিই না, সে জানা বিবেচারে লিপ্ত হয়, মা বাবার সামনে আরেকজন মেয়ের সাথে কথা বলে, আমরা খেয়াল করি না। এগুলো জঘন্যতম অপরাধ, এগুলো করা মোটেই ঠিক নয়। 12 নম্বর দায়িত্ব হলো মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এই ব্যাপারে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في التوراة مكتوب من بلاغات ابنته 12 سنة ولم يزوجها فأصابت اسما واسم ذلك عليها। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাতে লিখিত রয়েছে যদি কোনো কন্যা 12 বছর বয়সে উত্তীর্ণ হয়ে যায় আর তার পিতামাতা দ্বারা বিবাহের ব্যবস্থা করে না দেয়, অর্থাৎ যদি কন্যা বিবাহের উপযুক্ত হয়ে যায়, তার মা বাবা তাকে বিবাহের ব্যবস্থা করে না দেয়, তাহলে তার দ্বারা যে গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার মা বাবাকে নিতে হবে। এজন্য আমরা সন্তান ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়ে দিব। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدامكم ولا تدعوا على أموالكم لا توفقوا من الله تبارك وتعالى ساعة نيل فيها عطاء فاستجيبوا لكم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের বিরুদ্ধে অর্থাৎ নিজেদের সন্তানদের বিরুদ্ধে বদদুয়া করিও না, তোমাদের ধন সম্পদের বিরুদ্ধে বদদুয়া করিও না, কেননা তোমরা আল্লাহর পক্ষ থেকে হয়তো এমন এক সময় অবস্থান করছো যখন এই কথা বলছো তখন আল্লাহ সেটা কবুল করে নিতেছেন। এজন্য সন্তানের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। 13 নম্বর দায়িত্ব হলো মা বাবা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নাকা আন তাদআ ওয়ারাসাতাকা আয়ুনিনা খায়রু মিন আন্না তাদউহুম আলা তায়াতাকাফুনা আন-নাস ফি আইদিহিম। তোমরা সন্তানদের সক্ষম স্বাবলম্বী করে রেখে দাও, অর্থাৎ সন্তানকে গরিবী হালতে রেখে যেও না। তোমরা তোমাদের সন্তানদের জন্য কিছু ব্যবস্থা করে রেখে যাও, বন্দোবস্ত করে রেখে যাও, যাতে তোমার সন্তান সেটা খেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সন্তানের জন্য পিতামাতার যে 14টি দায়িত্ব বললাম, 1 নম্বর হলো, আমি আবার মনে করে দিচ্ছি, 1 নম্বর হলো সন্তানের জন্মের পর তার কানে আজান দেওয়া। 2 নম্বর তার পক্ষ থেকে পশু জব করে তার আকিকা সম্পাদন করা। 3 নম্বর তার সুন্দর একটি নাম রাখা। 4 নম্বর হলো তার মাথা মুন্ডন করা। 5 নম্বর হলো তার খতনা করা। 6 নম্বর হলো যখন 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য তাকিদ দেওয়া। 10 নম্বর হলো যদি 10 বছর হয়ে যায় নামাজে না যায় তাহলে তাকে প্রহার করা, তার বিছানা আলাদা করে দেওয়া। 6 বছর বয়সে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। 9 বছর বয়সে তার বিছানা আলাদা করে দেওয়া। আর প্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে দিয়ে দেওয়া। 11 নম্বর হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনে কারীম পড়ানো শেখানো। মেয়ে উপযুক্ত হলে তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া এবং নিজের সন্তানের বিরুদ্ধে বদদুয়া না করা এবং সন্তানদের জন্য কোনো কিছু বন্দোবস্ত করে রেখে যাওয়া যাতে সে স্বাবলম্বীভাবে চলতে পারে, তাই কষ্টের মধ্যে রেখে না যাওয়া। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই 14টি গুরুত্বপূর্ণ দায়িত্বের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।